दाय नमो मधुसूदने नमो भगवते लोकनाथे ब्रह्मचारिये नमो लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो जदा जदाई जमैश्य ग्लानि भवति भारत वैभव कामनांगे धर्मैश्य तदत्तनांगे सृजना হৈমম रणे बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरण करिबे लोकनाथे बाबा विपद थेके रक्षा करिबेन ओमे नमो भगवते लोकनाथाय नमः ओमे नमो भगवते लोकनाथाय नमः ओमे नमो बृहते सच्चरित्र गरुड़ पुराणे नमः षष्ठ अध्याये ओ शौच लक्षण ओ काले निरूपणादि कथनेम श्री कृष्ण कहेन सुनो विनता कुमार मृत मनुष्य के करिए रूपे संस्कार स्नान दानादि तर्पण करी आगे नारी गणे पश्चाते पुरुष गणे करिबे गमन हे गरुड़ नम लेखे करी आरुदन যথা বিধি নিম্নপত্র করিবে চোর বনে আসমনে করি রহে পাষাণ উপরে প্রবেশ করিবে গৃহে সবে অতঃপরে পুত্রাদিশ পিণ্ডবর্গ সবে বিধি মতম অশৌচ পালন করিবে দশরাত্র ক্রয় লব্ধ দ্রব্যজাত করি ব্যবহার পৃথক শয়ন বিধি জানিবে কেশার ভোজন করিতে বিধি লবণয়কারে প্রতিদিন স্নান করিবে 3 বারে যথাবিধি ব্রহ্মচর্য করিবে পালন দান অধ্যায়ন আদি করিবে বর্জন মলিন দিন ভাবে করিয়া প্রকাশ বর্জন করিবে সর্বভোগে অভিলাষে অঙ্গাদি মর্দনয়ারে কেশের সংস্কার বিধিমত কর্তব্য করিতে পরিহারে তাহারা মৃন্ময় পাত্রে কিংবা বৃক্ষপত্রে হে গরুড় ভোজন করিবে বিধিমতে ওই কয়েকদিন মধ্যে শাস্ত্রের আবাসে 1 কিংবা 3 দিন রবে উপবাসে পুনঃ প্রশ্ন করেন গরুড় জনার্দনে ঔশৌচ হইলে প্রভু যাহার কারণে তাহার সম্বন্ধে যেই কর্তব্য নিশ্চয় আপনি কীর্তন করেছেন সমুদয় অনন্তরে অশৌচ সম্বন্ধে যত কথা আমার নিকটে প্রভু বলেন সর্বতাম অশৌচের স্থিতিকাল কতক্ষণ হবে যাহারা অশৌচ যুক্ত কিভাবে রহিবে ভগবান কহিলেন সময় দ্বারায় হইবে অশৌচ দূর জানিবে সদায় কিন্তু অকস্মাতে পিণ্ড দানে অধ্যায়ন দানাদি কার্যের বাধা করো হে সৃজন ইহা সে পুরুষগত শক্তির প্রভায় এই সত্য এ গরুড় জানিবে সদায় সপিণ্ড দিগেরে মৃতা ও শৌচ 10 দিন তার মধ্যে সকলে ধরিবে দিনে অতীব নিপুণভাবে বিশুদ্ধ কারণ পুত্রাদি জন্মে ও হয় অশৌচতে মনে জন্ম শৌচে 3 দিন একাদকে গণে মৃতা শৌচ 10 দিন জানিবে কেমনে দন্ত দগমে পর্যন্ত সদ্যা শৌচ হয় চূড়াকরণের পূর্বে 1 রাত্র হয় ত্রিরাত্র অশৌচ উপনয়ন পর্যন্ত
অনন্তর 10 রাত্র জানিবে নিশ্চিত। অশৌচ সম্বন্ধে এই করিনু কীর্তন, প্রকৃত বিষয়ে বেকরহ শ্রবণ। সমদৈর্ঘ্যে 3 কাষ্ঠে ত্রিভুজ করিয়া, তদুপরি মৃৎপাত্র স্থাপন করিয়া, চতুষ্পদে পুণ্য মার্গে তাহার জুলাইয়া, তাহাতে দুগ্ধ ও জল পৃথক রাখিয়া, অত্র স্নায়ী ইদং পিব মন্ত্র উচ্চারণ, বিধানুসারে তে করিবে নিবেদন। প্রথম, তৃতীয় কিংবা সপ্তম, নবম দিনে কার্য করিবে কয় অস্থি সঞ্চায়ন। বহির্ভাগে প্রেতপিণ্ড প্রদান করিবে, কুশের সম্বন্ধ কিন্তু তাতে না রাখিবে। শুচি ও সংযত চিত্তে রোধ করিবাকে, পূর্ব বাই উত্তর মুখে করি স্বরূপাকে। একাধিক ক্রমেতে নয় দিবস বিয়াপিয়া, নয় পিণ্ড দানে দিবে বিধান মানিয়া। ভূতলে জানিবে অসংস্কৃত ব্যক্তি তোরে, সংস্কৃত ব্যক্তির হেতু দিবে, সংস্কৃতি ব্যক্তির হেতু দিবে কৃশ পরে। স্বগোত্র বা অস্বগোত্র নর নারীগণ, প্রথম দিবসে পিণ্ড দিবেন যে জন। দশম পিণ্ডান্ত কালে পিণ্ড সমুদয়, দান করিবেন তিনি এই বিধি হয়। দশম দিবসে পিণ্ড দানিবার পর, রাত্রি অবসানে শৌচি হইবেন নরে। শালিতম তণ্ডুলের অন্ন, শক্ত কিংবা শাকে, দ্বারায় করিবে পিণ্ড দান করি পাকে। যাহা যাহা পিণ্ড দিবে প্রথম দিবসে, তাহাতেই নিত্য পিণ্ড দানিবে বিশেষে। অশৌচ সময়ে নিত্য একাঞ্জলি করি, প্রদান করিবে জল বিধি অনুসরি। প্রথম দিবসে জলে দিবে একাঞ্জলি, ক্রমে ক্রমে বর্ধিত করিবে একাঞ্জলি। দশম দিবসে 10 অঞ্জলি নিশ্চয়, 10 দিনে পঞ্চশতে মুটে হয়। অঞ্জলির মধ্যে অঞ্জলির সংখ্যা বৃদ্ধি ক্রম অনুসারে, হে খগ জানিবে শত হইতেও পারে। যথায় শৌচ মাত্র 3 দিন হয়, তথায় অঞ্জলি সংখ্যা 10 সুনিশ্চয়। প্রথম তৃতীয় দিনে 3টি অঞ্জলি, দ্বিতীয় দিবসে 4 দানিবে অঞ্জলি। যথায় অঞ্জলি সংখ্যা হইবে শতম, তাহাতে প্রত্যেক সংখ্যা সুনবিধি মতম। প্রথম তৃতীয় দিনে অঞ্জলি 300, দ্বিতীয় দিবসে সংখ্যা চতুর্বারিংশতম। প্রেতকর্মে পুত্রই প্রধান অধিকারী, এই সত্য জানিবে হে নববিহারী। পিণ্ড শেখে কার্যে আরে পুষ্প ধূপা দিতে, অমন্ত্রক প্রদান করিবে বিধি মতে। দশম দিবসে গ্রামে বহির্ভাগে গিয়া, কেশ নকে গুপি দাড়ি ছেদন করিয়া, স্নানাদি সর্ব কার্য করি সমাপন, পরিদিয় সেই বস্ত্র করিবে বর্জন। বিপ্রগণে জলে স্পর্শে ক্ষত্রিয় বাহনে, বৈশ্য রশ্মি স্পর্শে শূদ্র গোষ্ঠীর সদর্শনে। শুদ্ধি লবি অন্য কর্ম করিবে সাধন,
হে গরুর যেন ইহা শাস্ত্রের বসন। মৃতাপেক্ষা যারা অল্প বয়স্ক হইবে শেষ পিণ্ডক গণে মাত্র মুন্ডন করিবে। 6 কিংবা 10 পিণ্ড দান সহকারে ষোড়শী নির্বাহ কর বিধি অনুসারে। দশা যাবত যেই পিণ্ড দান হয় তাহার প্রথম হয়ে মলিনা নিশ্চয়। 10 দিনে মুন্ড 10 দিনে মুঠে হয়ে যে পিণ্ড ও প্রীতম তাহা নিত্য 4 ভাগে হয় বিভাজিত। তারে 2 ভাগে হয় শরীর গঠন, 1 ভাগে যমদূতে না করে পীড়নে। শেষ ভাগে প্রেত অংশে প্রেত স্বয়ং উপজীব্য করে 9 দিবা রাত্রে দেহ পূর্ণ রূপে ধরে। প্রথম পিণ্ডেতে হয় মস্তক সৃজন, দ্বিতীয়তে কর্ণ অক্ষি নাসিকা গঠনে, তৃতীয়তে গল অংশ বক্ষ ভুজ দ্বয়, চতুর্থেতে নাভি লিঙ্গ গুহ সৃষ্টি হয়, পঞ্চমেতে জানু জঙ্গা শরণ যুগল, ষষ্ঠ দিনে মর্মস্থানে জনমে সকলে, সপ্তমেতে সৃষ্টি হয়ে নারী সমুদয়, অষ্টমেতে দন্ত লোমে আদি সৃষ্টি হয়, নবমেতে বীর্য সৃষ্টি, দশমে তৃপ্তিতা সুদার উদ্বেগ হয় সকল পূর্ণতা, অনন্তরে এ গরুর বৈনতা নন্দনে, মধ্যমা ষোড়শী কই করহ শ্রবণ, বিষ্ণু হতে একাদশে পঞ্চদেবতা, মধ্য ষোড়শীতে গণ্য জানিবে সর্বতা, দুর্নিমিত্ত নাশে নারায়ণ বলি দিতে, একাদশাই তাহা সাদিবে বদিতে, উক্ত দিবসে সেই প্রেতের উদ্দেশ্যে বৃষতে স্বর্গ শ্রাদ্ধ হইলে প্রেতত্ব বিনাশে, একাদশা হতে বৃষতে স্বর্গ না হইলে প্রেতত্ব হইতে কবু মুক্তি নাই মিলে, গয়া ক্ষেত্রে পিণ্ড দানে করিলে কেবল বৃষতে স্বর্গ বিহনেতে সকল নিষ্ফলে, বৃষতে স্বর্গ বিনা মত্য প্রেত হিত করে, আরে কোনো কার্য নাই শুন পক্ষী বরে, পুত্র পত্নী পিতা কন্যা অথবা দুহিত্রম যে কেহ বিশতে স্বর্গ করিবে নিশ্চিতম, সারি বতে সতী শনে যাহার উদ্দেশ্যে বৃষতে স্বর্গ দ্বারা তারে প্রেতত্ব বিনাশে, বৃষের অভাবে হইলে একাদশা হেতু নির্মাণ করিবে বৃষ কুশে বা মাটিতে, হে গরুর মৃতের যা কিছু ছিল প্রিয়, একাদশা হেতে তাহা দানে বাঞ্ছনীয়, মৃতের উদ্দেশ্যে শয্যা ও দেন উপবৃত্তি প্রদান করিতে বিধি শুন খড়গপতি, অধিক সংখ্যক বিপ্রেত করাবে বুঝনে, তাহাতে প্রেতের হয়ে ক্ষুধা নিবারণ, প্রতি মাসে একবারে দ্বাদশ বৎসরে সপিণ্ডকরণ বিধি জানিবে অন্তরে, দ্বাদশাহে মাসিকে সমাসে ও বৎসরে শ্রাদ্ধ কর্ম তৃতীয় ষোড়শী নাম ধরে এ ষোড়শ প্রেত শ্রাদ্ধ যাহার নিমিত্তম কোনো কারণে যদি না হয় প্রদত্তম, শত শ্রাদ্ধ করিলেও তাহার উদ্দেশ্যে প্রেতত্ব নানা দূর হয় কহিস বিশেষে, হে গরুর একাদশে অথবা দ্বাদশে দিবসেতে আদ্য শ্রাদ্ধ করিবে বিশেষে, প্রত্যেক মাসেতে শুদ্ধ মরণ তিথিতে
করিবে মাসিক শ্রাদ্ধ যথাবিধি মতে কুল ধর্ম সংখ্যাহীনে নাহিক সংশয় মানুষের আয়ু অনিশ্চিত সুনিশ্চয় দেহের স্থিরতা নাই করিয়া বিচার দ্বাদশাহে বিধি দিবে এই যেন সারে এমত কহিলাম এসো পিণ্ড করণ একাদিষ্ট বিধি পরে করহ শ্রবণ তিল গন্ধ পাত্র সারি করিবে গ্রহণ তার মধ্যে 3 পিণ্ড গণের কারণ প্রেতের কারণে মাত্র একটি কেবলে পিতৃশাস্ত্র ত্রয়ে দিবে প্রেত পাত্র জলে দ্বাদশ সংখ্যক পিণ্ড করিবে গঠনে অনন্তরে সেই প্রেত পিতৃলোকে গণ্য শ্রাদ্ধ কার্যে তারে করি প্রথম গণনা আরে তারে পিতৃগণে করিবে অর্চনা একে সীতা রোহিণী নারীর মৃত হলে বাদ কাহারও একে দিনে মরণ গঠিলে বিধিমত নাই স্ত্রী লোকের সপিণ্ডন বর্তার সপিণ্ডন এই তাহার সাধনে পতিপত্নী একে একত্রেতে দাহ যদি হয় খালে কর্তা কালো কর্তা পাকে ঐক্য নাইক সংশয় বর্তার মরণ ছাড়া অন্য কোনো দিনে পত্নীর হইলে মৃত্যু সীতা আরোহণে তবে সেই মৃত তিথি পাইয়া তখন করিবে পৃথক রূপে পিণ্ডের যোজনে বার্ষিক নবশ্রাদ্ধ একত্র করিবে সপিণ্ড করণ হইলে বৎসরের পূর্বে তাহার মাসিক জলে কুম্ভদানে কার্যম বিধিমত প্রতি বৎসরেই হবে ধার্যম যাহার বার্ষিক শ্রাদ্ধ যে বিধানে হয় সেই অনুরূপে করা উচিত নিশ্চয় একাদশ দ্বাদশ এই 2 দিনে ভোজন করিয়ে প্রেত জানিবে কেমনে তাই ওই 2 দিনে পুরুষ বা নারী প্রেতোদ্দশে পিণ্ড দানে করিবে বিচারি হে গরুর কৃত হইলে ঈশপিণ্ডনে প্রেতাত্মের অবসানে হইবে তখন গৃহ বহির্ভাগে 1 বৎসর ব্যাপিয়াম দীপ দানে করিবে বিধান মানিয়াম সপিণ্ড করণাবধি অন্ন বস্ত্র জল দীপে আর অন্যান্য পদার্থ সকলে প্রেতের উল্লেখ করি হইলে অর্পিতম তাতে প্রেতে তৃপ্তি লাভে করে সুনিশ্চিত এরূপে বার্ষিক কৃত্য হয়ে সমাপন মনোযোগে সহকারে করেছ শ্রবণে বৈবস্বত গৃহে জীব যে প্রকারে যায় অতঃপরে তাহা আমি কহিব তোমায় ত্রয়োদশ দিবসে শ্রাদ্ধাদি সমাপনে পণ্যগেরে নিয়ায় সেই জীব বৃত মনে পিণ্ডদানে ফলে তারে যে দেহ উৎপত্তি বায়ু অপেক্ষা ও লঘু দায় দ্রুত গতি পূর্ব দেহে বয়স অবস্থা যেমন অনুরূপে দেহ তার হইবে গঠন নরলোক হইতে যমলোকের দূরত্ব 16 সহস্র যোজন হয় প্রথম 308 দিবসে ক্রমে সেই জীবী যম পুরীতে প্রবেশে এই ক্রমে গমন পথেতে পাপীগণ যে অবস্থা প্রাপ্ত হয় করহ শ্রবণ ত্রয়োদশ দিবসেতে যমদূতগণ পাপাত্মাকে দৃঢ় পাপে করিয়া বন্ধন দণ্ড অঙ্কুশ দ্বারা করিয়া প্রহারে অতি কষ্টকর পথে চলে অনির্বারে যে পথে কোথায় কুশি কথা বা কণ্ঠকে কোন স্থানে শিলা শঙ্কু কথা বা বল্মীকে শত শত শর্ত স্থানে দানে অগ্নিময় অতীব দারুণ পথে গমন করয়
সূর্য তাপে অতীব উত্তপ্ত সেই পথে পূর্ণ রহে গুড় ধ্বংসষ্ট মশকাদি খতম সেই পথে জীবগণে করি আকর্ষণে অতিশয় বেগে চলে যমদূতগণ শিবার হবে সদৃশ চিৎকার করি মুখে দ্রুতগণের সঙ্গে তারা চলে অতি দুঃখে কখনো কখনো দগ্ধ দেহে পাপীগণ কবু ছিন্ন করো দেহে করো এ গমন কুকুরাদি দ্বারা কবু হয়ে বুজ্ঞমান যমদূতি গণে দ্বারা হয়ে সিদ্ধমান নিজ কর্ম বসে ক্লেশে সই বহু তোরে বহু কষ্টে পাপীগণ হয় অগ্রসরে সেই পথে পুরো রহে 1600 সংখ্যায় তাহাদের নাম আমি কইব তোমায় জাম্য রুদ্র নগেন্দ্র গন্ধর্ব বন্যী পদে শৈলাগম ক্রঞ্চ পয় বর্ষ দুঃখ দে নানা ক্রুদম সুতপ্ত বিচিত্র অক্রূর সৌরী বহির্বিতয় শৈত্যার এ 1600 পুরী জীবগণে নিজ নিজ দুষ্কর্ম স্মরণে হাহাকার করিতে করিতে ও রুদনে পুত্র বলি ডাকে করি হায় হায় অষ্টাদশে দিবসেতে জমপুরে যায় পুষ্পভদ্রা নামে যতা নদী মনোহরে ও নৈন্য গ্রুদ নামে সুবিশাল তরুবরে তা দেখি বিশ্রাম বাঞ্ছা করে জীবগণ কিন্তু তাতে সম্মত না হয়ে দূতগণ তাহাদের পুত্রাদিরা স্নেহ কৃপা বরে ভূমি তলে যে মানসিক পিণ্ড দান করে তাহার দ্বারায় করি উদর পূরণ তথা হইতে সৌরপুরে করো এ গমন যাইতে যাইতে পথে করিয়া বিলাপে আপন অন্তরে করে কত পরিতাপে পশু পক্ষী মানবের তৃপ্তির কারণ কোন জলাশয় আমি না করি খননে যত ভাবে কর্ম আমি করেছি ধরায় তা হতে নিস্তার পেতে না দেখি উপায় খামরূপী রাজা তথা জঙ্গমনা মেতে জীবগণে তারে বয়ে শঙ্কিত চিত্তেতে ত্রিবক্ষে প্রদত্ত পিণ্ড করিয়া বক্ষণে যাইতে যাইতে পথে করো এ রুদন নিত্যদানে গবান্নিকে বা গ্রন্থাদি দান কিছু নাই করিলামে না মানি বিধান মান্য নাই করি পুরাণের উপদেশে সেই বলে বুকে আমি পাই বহু ক্লেশে এই রূপে নানা দুঃখ করিতে করিতে উপনীত হয়ে গিয়া নগেন্দ্রপুরীতে দ্বিতীয় মাসেতে দত্ত পিণ্ডাদি বুজনে কিঞ্চিত হইয়া সুস্থ চলে দুঃখ মনে অনন্তরে বিয়াদি হইয়া খড়গা গাতেতে খান্দিয়া চলে বহু অশ্রুপাতে আমি মূর্খ মম সম নাহি দুরাচার সকলেই পরা দিনে একনে আমার নরজন্ম পাইলামে মহাপুণ্য ফলে ব্রেতা অতিবাহিত করিনু অবহেলে এই রূপে চলে বহু কষ্ট ভোগ করে তৃতীয় মাসেতে যায় গন্ধর্ব নগরে তৃতীয় মাসিক পিণ্ড খাইয়া তোতায় ক্রন্দন করিয়া পথে বহু কষ্টে যায় যাইতে যাইতে যমদূতের প্রহারে পীড়িত হইয়া সদাই অনুতাপে করে অগ্নিতে না করি মুহুমে নাই করি দান কখনো নাই করি তপে অনুষ্ঠান
কখনো সেবা নাই করি গঙ্গা জল পাইতেছি এক্ষণে পাপের কর্ম ফল চতুর্থ মাসেতে শৈলা গম পুরে যায় ফাঁসানো বর্ষণ হয়ে শত তাই চতুর্থ মাসিক পিণ্ড করিয়া বুজন সহিয়া মাসানা গাতে করয়ে গমন পীড়িত হইয়া কত করয়ে রুদনে দরা তলে সাধু সঙ্গ নাগরিক কনে জ্ঞান মার্গ যোগী মার্গ কর্ম মার্গ ছাড়ি শাস্ত্র কথা কিছু মাত্র শ্রবণ না করি হে শরীর তুমি যাহা করিস দরায় তাহতে নিস্তার পেতে না দেখি উপায় পঞ্চম মাসেতে ক্রূর পুরে যায় পরে পঞ্চম মাসিক জল পিণ্ড পানে করে 40 আঘাত করি যমদূত গণ পাপী গণে ব্যতীত করয়ে অনুকণ তখন বিলাপ করা হয়ে মাত্র সার সেই ক্রন্দনের ধ্বনি সে শুনিবে আর হে পিত মাত পত্নী কথা পুত্র গণে এ দুরা অবস্থায় আমি পতিত এখনে তোমরা কেহই ইহা না পারো বুঝিতে আরে এ যাতনায় আমি না পারি সইতে এমন প্রকারে আরে বিলাপ শুনিয়াম যমদূতে কহে তারে তর্জন করিয়াম ওরে মূর্খ তোর পিতা মাতা বা বান্ধবে ভ্রাতা পত্নী পুত্র গণে কথা আছে সবে আপনারে কর্মহাজিত হয়ে যেই ফলে রে মূর্খ এক্ষণে বুকে করহ সকলে যেই পতিকের পুণ্য রয়েছে সঞ্চয় সেই জনে সুখে পথে গমন করয় কিন্তু সে সম্বল নাই যাহার বুঝালে জুলিতে সে পথে সে জন সুখে না পারে চলিতে ক্রয় বিক্রয়ের কার্য যেই পথে নাই সে পথ নির্দিষ্ট তোরে যাইবারে তাই এই পথে তোরে হবে যাইতে এখন তবে কেন ব্রেতা তুই করিস ক্রন্দন সন্ন্যাসেতে ক্রঞ্চপুরীতে যাইয়া সেই জীবী জল পিণ্ড বক্ষণ করিয়া একটি গটিকা মাত্র বিশ্রাম করতম বিচিত্র নগরে যেতে পুনদরে প্রথম যাইতে যাইতে জমে দূতের শাসনে হইয়া বিক্ষত গাত্র বিলাপে ক্রন্দনে হায় আমি কিবা করি কোন স্থানে যাই হায় হায় মৃতের আবারও মৃত্যু নাই যেই জীবী এই রূপে করিয়া বিলাপ বিচিত্র নগরে যায় পেয়ে বহু তাপে তোতায় বিচিত্র নামে রহে নরপতি তারে বয়ে জীবী গণে চলে দ্রুত গতি তোতায় সন্মাসে পিণ্ড জলাদি বুজনে অল্প সুস্থ রুদে পথে ধরয়ে গমনে দ্রুতের প্রাসাগ্র গাতে পতিত হইয়া বিলাপ রয়ে কত এরূপ বলিয়াম হায় আমি নিম্নজ্জিত এ দুঃখ সাগরে কেহ কি রয়েছে যে বা উদ্ধারিবে মরে পুয় রক্ত সমাকুল বিষণ আকারে সেবতে যাইতে বৈতরণী নদী হেরে তথায় নাবিক গণে নৌকাতে চড়িয়াম কয়ে কিছু জীবগণে উদ্দেশ্য করিয়াম বৈতরণী গাবিদানে করেছে যে জনে তিনি এই নৌকায় করণ আরোহণে যারে লাগি বৈতরণী গাবি হয়ে দান তিনি সুখে যে পার হয়ে ভাগ্যবান
গাভী দানে নাই হয়ে যাহারো লাগিয়াম নাবিকেরা তারে লয়ে টানিয়া টানিয়াম কাকে উলুকাদি তীক্ষ্ণ তুণ্ড পক্ষীগণে সমগ্র নদীতে তারে করয়ে দংশনে মানবের অন্তকালে হলে উপস্থিতে হিত হেতু বৈতরিণী দানে সমষ্টিতে ওহাতে প্রেতের হয়ে সর্ব পাপে নাশে সেজনয় আমার লোকে করিবে কে বাসে সপ্তম মাসেতে যায় বন্যপদপুরে সপ্তম মাসিক জলে পিণ্ড দানে করে পিণ্ড পানে করে পুনরায় পথে যেতে জমদূতে গণ করি গো প্রহারে করে কাতর তখন এই রূপে বিলাপ করয়ে সর্বকারে সর্বদাই আমি কোন তপে কিংবা হুমে করি নাই কোন হিত কার্য কিংবা নাই করি দান আরে নাই করি কোন পুণ্যপ্রদ স্নানে হে তনু যে মন কর্ম করে সাধন অনুরূপে বলে বুকে করো হয়ে কনে এই রূপে বহু দুঃখ সহিতে সহিতে অষ্টম মাসেতে যায় দুঃখ পুরীতে অষ্টম মাসিক জলে পিণ্ড করি পান নানা ক্রুদ্ধ পুরো পথে করয়ে প্রদান সে পথে মুসলা গাতে হইয়া তাড়িতম বিলাপ করিতে তাকে চিত্তে বিচারিতম সেই সটুলাকি যায়া কোথায় হইয়া মায় আজি সহিতেছি এটা মুসল প্রহারে নানা ক্রুদ্ধ পুরে গিয়া নবম মাসেতে সুস্থ বুধে করে কিছু পিণ্ড জলে খেতে বহু কষ্ট সহিবতে জমের শাসনে উপনীত হয়ে পড়ে সুতপ্ত ভবনে জমদূতে ব্যতীত করিলে হলা গাতে বিলাপ করয়ে জীবে গণে অশ্রুপাতে হায় হায় কোথায় এই শিশু পুত্র গণে কর পল্লবের পর্ষে জুড়াইত জীবনে আরে আজি জমদূতি গণের দ্বারায় বজ্র করে আকর্ষিত হইতেছি সদায় তথায় উপস্থিত হয়ে দশম মাসান্তে দশম মাসিক জলে পিণ্ড বক্ষণান্তে একাদশ মাস যবে হইবে পূর্ণিতম বহু কষ্টে রুদ্র পুরে হয়ে উপনীতম কতই বিলাপ করে ফতে যেতে যেতে আমার শয়ন ছিল কমল শয্যাতে ক্ষণে ক্ষণে পার্শ্ব পরিবর্তনে আরাম এবে সেই পৃষ্ঠে বিয়ে বেত্রাঘাত অবিরাম পিণ্ড জলে পানে তৃপ্ত হইয়া কিঞ্চিত সে স্থান করিতে পয় বর্ষণে প্রস্তুতম যাইতে যাইতে পথে যত জমদূতে কুটার দ্বারা হে জীবে করয়ে তাড়িতে তথায় দ্বিতীয় মাসিকে পিণ্ড জলে ষান্মাসিকে পিণ্ড জলে বক্ষণান্তে পুনঃজীবী চলে অবিরলে দূতের তাড়নে নানা কষ্ট ভোগে করে শেষে উপনীত হয়ে সীতার নগরে সে পথে সুরি গাতে ছিন্ন জিব্বা হয় কষ্টে উচ্চস্বরে জীবে রুদন হরয় প্রিয় লাভে মধুরাদি রসে আস্বাদন হায় হায় আরে নাই হইবে কখনে হেতা মাত্র কোন বাক্য করি উচ্চারণে সেই প্রিয় জিব্বা মরে হইল সে দনে
বাৎসরিক পিণ্ড জলে বক্ষণ করতম বহু বৃত্তিপুরে অবশেষে চলে দ্রুতম এরূপে সমগ্র পথে চলিতে চলিতে নিজেই নিজের নিন্দা করিতে করিতে ক্রমে ক্রমে জমালয়ে হয়ে উপস্থিত সে পুরী দেখিয়া হয়ে সকলে বিস্মিতে দীর্ঘ প্রস্থে চতুষ্টবারিংশত যোজনে দ্বারে পালে রুহে তথা ত্রয়োদশ জনে শ্রবণ নামেতে তাহাদের পরিচয় শাস্ত্রীয় বিহিত কর্মে তুষ্ট অতিশয় কোন জীবী করে যদি অন্যতা আচরণে তারে প্রতি ক্রুদ্ধ হয়ে সে শ্রবণ গণে অনন্তরে সে পুরীর মধ্যবর্তী স্থানে জমে রাজে সিংহাসনে দিকে দেখে বিদ্যমানে দ্রষ্টারাজি দ্বারা তিনি করালো বোধনে বিরূপ বিক্রতান্ন বুকুটি ভীষণে মৃতকালে অন্তকাদিগণের ভিতরে ব্যাধিগণে সমাবৃত রয়ে নিরন্তরে এক হস্তদণ্ড অন্য হস্তে পাশে তারে নীলে হলে বরে তিনি ভীষণ আহারে তথায় উপনীত হইলে পাপাত্তানি করে বিচার করিয়া সেই জমে দণ্ড ধরে নির্দিষ্ট পুরীতে তারে করয়ে প্রেরণ নিজে কর্ম ফলে বুঞ্জে তথা জীবিগণে যাহার বা দুকা ছত্র গৃহ দানে করে তাহারা পুণ্যতা হয়ে জানিবে অন্তরে তাহাদের নিকটে জমে রাজে সৌমাকৃতি নানা অলঙ্কারে বিভূষিত শান্ত মূর্তি সন্মাসয় একাদশ দ্বাদশ কার্যেতে ব্রাহ্মণ পূজন করাইবে বিধিমতে তাতে বড় কালে দূরে হয়ে সুধা ক্লেশে তাই বহু বিপ্রদিবে পূজন বিশেষে হে গরুর সংযমনি পুরীতে যাইতে পাপাত্তা সকল যেই কষ্ট সহে পথে আর এক বর্ষ ব্যাপী যেই সম্মানেতে যাহা কিছু কর্তব্য রয়েছে বিধিমতে সকল তোমার কাছে করিনু কীর্তন আরে কিছু শুনিতে ইচ্ছা বল হয়ে কোনে যাহা কিছু প্রশ্ন আছে তোমার অন্তরে সকল কহিব আমি তোমার বিস্তারে গরুর পুরাণ কথা গায়ে ভক্ত দাসে পাঠে বা শ্রবণে হয়ে জ্ঞানের বিকাশে ইতি বৃহতে গরুর পুরাণে উত্তরখণ্ডে ষষ্ঠ অধ্যায়ে শৌচ লক্ষণয় খলি কালে নিরূপণাদি কথনে সমাপ্ত কি জয় ওমে নম ভগবতে বাসুদেবায় নমঃ ওমে নম ভগবতে বাসুদেবায় নমঃ ওমে নম ভগবতে বাসুদেবায় নমঃ ওমে নম ভগবতে লোকনাথায় নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।